গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি। যাবে? কিন্তু ডাক্তার যে বলেছে আমাকে বিছানা থেকে উঠতে না। আমি কি করে? পারবে পারবে, গাড়ি করে নিয়ে যাব। সাগনিকার বাবাও মারা গিয়েছে। নিজের কাছের মানুষ বলতে তার সেই স্বামী ছিল, সেও নেই। এখন সমরই ভরসা। কিন্তু সমর নিজের কাজে এতই ডুবে থাকে যে সাগনিকাকে সময় দিতে চাইলেও দিতে পারে না। আজ অনেক দিন পর সমরের মুখে ঘুরতে যাবার কথা শুনে সাগনিকা খুব খুশি হয়। সেদিন ভাগ্যিস দেখা হয়েছিল সমরের সাথে। আসলে ভাগ্য কাকে কিভাবে নিয়ে চলবে এটা কেউ আগে থেকে বিবেচনা করে রাখতে পারে না। মাও অসুস্থ, দাদা খবর পাঠিয়েছে। অবশ্য সমর ভাবে অন্য কিছু। বড় বৌদি খুব একটা ভালো মনের মানুষ নয়। মাকে নিয়ে গিয়ে হয়তো চাকরের মতো খাটিয়েই নাকি সত্যি সত্যি বলেছিল সমর, মায়ের দায়িত্ব আমি এখন নিতে পারবো, তুই মাকে বাড়ি পাঠিয়ে দে। কিন্তু বড়দা বলেছে, না না, মা আমার কাছেই থাক, আর এই গ্রামের বাড়িতে তোর বৌদি যাবেও না। আর মাও এখানে থেকে অভ্যস্ত হয়ে গিয়েছে। ও ঘর বাড়ি তুই বেঁচে পড়তে দিস, ভাগের টাকাটা না হয় পাঠিয়ে দিস, আর আমার যে টাকাটা থাকবে ওটা কোনো আশ্রমে দান করে দিস। সমর চুপ করে শুনেছিল। গাড়িটা গ্রামের বাড়ির সামনে এসে দাঁড়াতেই সমরের পুরনো দিনের সেই স্মৃতির কথা ভেসে ওঠে। হে কদিনে একবারও যে পৃথার কথা মনে হয়নি তা নয়, কিন্তু সাগনিকার ঋণও শোধ করতে পারবে না। সেই কারণেই হয়তো সাগনিকার সঙ্গে আরো বেশি সম্পর্কে জড়িয়ে পড়েছিল সমর, অথবা জড়াতে চেয়েছিল নিজেই। সাগনিকার মুখের দিকে তাকিয়ে, ওর দুঃখ সহ্য করতে না পেরে। বাড়ির সামনে আসতেই সমর দেখে পাতা গজিয়ে গোটা বাড়িটাই ঢেকে গিয়েছে। গেট খুলে যখন ভেতরে ঢোকে দেখে বেশ কয়েকটা কুকুরের বাচ্চা আর কুকুর বাড়িটাকে আগলে রেখেছে। মেন দরজায় তালা ঝুলছে। শক্ত একটা পাথরের ঘা মারতেই দরজা খুলে যায়। গ্রামের যে সমস্ত লোকেরা সমরকে চাকরি না পাবার জন্য ধিক্কার দিত, তার আজকাল সম্মানের দৃষ্টিতে তাকিয়ে। সমর চলে যাওয়ার বছর ঘুরতেই সাগনিকার সঙ্গে ওর বিয়ে এবং সম্পর্কের কথা রটে গিয়েছিল। সমর আসে। সাগনিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে সমর কত কাজ করতে পারে। সব কিছু গুছিয়ে টুছিয়ে রান্নাঘরে ঢোকে সমর। কাঠকুটো যা আছে তাই দিয়েই দুটো ফুটিয়ে না হয় এবেলা হয়ে যাবে, ওবেলা না হয় লোককে খবর দেব। সমরের এখন টাকার কোনো অভাব নেই, তার কাছে সব আছে। কয়েকটা টাকা ছড়ালেই ঘর পরিষ্কার করতে